আমরা জমিদার বাড়ি এসে গেছি। এই যে আমরা এটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখব। এর আগে একবার আসছিলাম কিন্তু এইভাবে সম্পূর্ণ ঘুরে দেখা হয় নাই, তো আজকে আসছি 3 বন্ধু। এই যে মুন্না, এই যে রিফাত, আজকে সম্পূর্ণ ঘুরে যাব। আর ও নিজে নিছে আজকে যে এত মানুষ ঈদের সময়, মানে প্রচুর মানুষ, এক জায়গায় দাঁড়ায়া যে অনেক কিছু দেখবো সেই সিস্টেমও নাই, প্রচুর মানুষ। মুন্না মুন্না পোজ দিচ্ছে। হ্যাঁ জায়গা হরিণ, হরিণও আছে এখানে। মানে এক কথায় ঘোরার অনেক জায়গা আছে। এখানে লেখা আছে রাগ করো না। আসলে এই জায়গাটা সিলেক্ট করছে আমাদের রিফাত বন্ধু, কিন্তু এত পরিমাণ মানুষ, এজন্য মানুষ জায়গাটা অনেক সুন্দর বিধায় এত মানুষ, তাই তো? মানে দাঁড়ানোর কোনো জায়গা নাই এক কথায়, মানে এত পরিমাণ মানুষ। তো খুব ভালো লাগলো, কিন্তু আর একটু মানুষজন কম হলে ঘুরে আলো ভালো লাগতো নাকি? মুন্না তো বিরক্ত হয়ে গেছে ভাই, একবারে বিরক্ত, এভাবে কেউ আসে। আপনারা যদি কেউ আসেন, দুজন কেউ যদি আসেন কিংবা ক্লান্ত হলে এখানে বসার জায়গা আছে। এই যে বসার একটা সুন্দর স্থান, পুকুর, চারিদিকে পানি আর বসার স্থান মধ্যে। এটা হচ্ছে রানী পুকুর, কিন্তু আমরা রানী পুকুরে কোনো জল দেখতে পাচ্ছি না। আমরা আছি হ্যাঁ এই যে আছে রানী পুকুরে, আমি মুন্না আছি। আমরা মূলত রানী পুকুরে পানি দেখতে আসছিলাম, কিন্তু আসলে কোথাও পানি নাই, শুধু রানী আছে। এখন দেখি সামনে আর কত কি আছে, আমরা সব দেখি। আপনারা যারা যারা আসবেন এখানে কিন্তু অনেকগুলো বসার স্থান আছে। বসে বসে আপনি পুকুরের উপভোগ নিতে পারবেন। বসার স্থান সব করবে। এই যে সামনে একটা ঝর্ণার মতো, ওই যে আমরা ঝর্ণাটার কাছে যাই। ঝর্ণা খুবই সুন্দর একটা পরিবেশ। এটার ভিতরে কি দোষ? ভাই আপনার চ্যানেল, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আর এটাই এই যে মাছ, এটা মাছ দেখা যায়। আমরা সাকার ফিশ দেখলাম, দুজন লোক বসে আছে। আর ওই যে আমাদের রিফাত,
সে আসলে কি ইঙ্গিত দিচ্ছে আমরা বুঝতে পারতেছি না, তো তার কাছ থেকে আমরা এটা জানবো। রিফাত, আসলে তোমার এখানে দাঁড়ানোর মানে কারণটা মূলত আমাদের একটু জানাও। আমার বন্ধু ব্লগার 5 মিলিয়ন সাবস্ক্রাইব নিয়েছে কালকে, তো আমি ওকে শুভ সম্মাননা জানাচ্ছি, ঠিক আছে? আমি বলছি তোমাকে এখানে দাঁড়ানো তোমার উদ্দেশ্য কি? পিছনে দুটা মেয়ে আছে তো দেখতেছি। এইটাই কিন্তু আমরা ইঙ্গিত করছিলাম বন্ধু। যাই হোক, আসলে সব স্থান থেকে এই স্থানটায় প্রচুর পরিমাণ ভিড়। এ কারণে ভিড়, যেমন এখানে একটা মেলার মতো জায়গা, যেখানে দোলনা, নৌকা, তারপর ট্রেন সব কিছু আছে। এদিকে আবার হরিণ, এজন্য এই স্থানটায় প্রচুর ভিড়। হয়তোবা ঈদের জন্য আজকে অনেক ভিড় হইতে পারে, এর আগে এতটা ভিড় দেখি নাই আমরা। প্রচুর পরিমাণ ভিড়। এই যে মুন্না আমাদের এখন পান খাওয়াবে, আমরা দেখি। মুন্না চলো আমরা পান খাই। বাবা এত দূর গাড়ি ফেলে এই সাইডে হরিণ। রিফাত বলছিল যে এখানে চিড়িয়াখানার মতো অনেক পশু পাখি দেখা যায়, কিন্তু আমরা শুধু হরিণ দেখতে পাচ্ছি। কই নেই বন্ধু, মাত্র এলাই যাচ্ছি, ভিডিও ভিডিও লেগে বানায় ওর মতো বান্দরও আছে। আসলে শুধু মানুষ, এই স্থানটায় খুবই মানুষ। এই যে বানাচ্ছে পান রেডি করা হচ্ছে। আমাদের পান বানানো হয়ে গেছে। এর আগে আমরা অনেকবার খাইছি না মুন্না, এইটা আজকে প্রথম এমনটা না। ও রিফাত আবার আগুন পান খাইছে। তো আমরা এর আগে অনেকবার খেয়েছি, তো এই জন্য আমরা নার্ভাস ফিল করি না। ও টাকা আমরা অনেক কিছু ঘোরাঘুরির পর আমরা এখন যাচ্ছি জাদুঘরে। দেখা যাক জাদুঘরে কি কি আছে সেটা আপনাদের আমরা দেখাবো। এই যে জাদুঘরটা ওই যে সামনে। আমরা এখন মিউজিয়ামে যাব। হ্যাঁ, জুতা খুলে রাখলাম তো। মিউজিয়ামে কিন্তু আবার কেউ জুতা পরে যেতে পারবেন না, খুলে যেতে হবে। সে তাকাচ্ছে, হাই দিয়ে দেন একটা। কে বিশ্বাস করবে না, ভিতরে আমরা এখন ভিতরে ঢুকতেছি। এখানে বিশেষ করে বিভিন্ন রাইফেল সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। সেও আমরা এগুলো পড়বো এবং আপনাদের পরবর্তীতে জানাবো কি কি সম্পর্কে দেওয়া আছে। আমরা বিভিন্ন ধরনের রাইফেল সম্পর্কেও জানবো আজকে। এটাকে বলে মিমি রাইফেল। এই সম্পর্কে আমাদের রিফাত বলতে পারবে। রিফাত, তুমি এটা সম্পর্কে কিছু ধারণা বলো। 71 সালে আমাদের এসপি পুলিশ আছে, এই জন্য সেই সম্পর্কে জানে। আমি জাস্ট আপনাদের ভিডিওতে দেখাতে পারবো, কিন্তু বর্ণনা ওইভাবে দিতে পারবো না। এজন্য আমি রিফাতকে আনছি। আমরা অনেক কিছু দেখলাম খুবই ভালো লাগলো। বিভিন্ন ধরনের রাইফেল এগুলো দেখতে পেলাম। তো এর সম্পর্কে রিফাত বর্ণনা দিয়ে ছবি যেগুলো বর্ণনা দেওয়া আছে, যেগুলো আমাদের কাছে খুবই ভালো লাগলো। আর এগুলো অনেক ঐতিহাসিক সম্পর্কে আমরা জানতে পারবো। তো খুবই ভালো লাগলো। চারদিন সম্পূর্ণ সুন্দর করে দেখা আমরা অনেক কিছুই দেখলাম। এখন আমরা চলে যাব, যেহেতু অনেক মানুষ চলে আসছে।
রিফাত আসো। প্রচুর পরিমাণে মানুষ, তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। এদিকে আরো আছে? এটা হলো আসলে মূর্তি সাইডে ছিল মূর্তি রাজ কলস মশা। এখানে আমরা দেখতে পারতেছি বিভিন্ন ধরনের হাতি জমিদাররা ব্যবহার করতো। শরবত গ্লাস সুরা গ্লাস কলির গানে দেখছেন জমিদাররা আগে কিসে করে মাল খেত, মানে পানি খেত। হ্যাঁ, খুবই ভালো লাগলো। দোস্ত জানা একটা ছবি তুলতো। তো আমরা অনেক কিছুই দেখলাম ভিতরে, এখন আমরা চলে যাব। রিফাত, তুমি এই স্থানটার লোকেশনটা একটু সুন্দরভাবে বুঝিয়ে দাও। এটা হচ্ছে একটা জলপ্রপাত। এটা না না, মানে এই স্থানটা কোথায় এবং কিভাবে আসবে এটা সম্পর্কে একটু তুমি বলে দাও। আচ্ছা, এটা হচ্ছে টাঙ্গাইল মহাসড়কে পাকুল্লা থেকে ডান দিকে 2 কিলোমিটার ভিতরে প্রশস্ত। যেগুলো বলে দিবে, বলে যে পিটিসি টাঙ্গাইলটা কোথায়, এটা বললে এটা হয়ে যাবে যে মহেরা বা পিটিসি টাঙ্গাইল কোথায়। এটা টাঙ্গাইল রোডে টাঙ্গাইল মহাসড়ক পাকুল্লা থেকে ডান দিকে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ রিফাতকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কিভাবে আপনারা এই স্থানে আসবেন। তো যারা দূর স্থান থেকে আসেন তারা এই লোকেশনে আসবেন, অবশ্যই চলে আসবেন জমিদার বাড়ি। তো আমরা বের হয়ে যাচ্ছি, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, খুবই ভালো লাগলো। এমন না, আমরা সামনে যাই। এখন ভিডিওটা